আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইজিটেক বাংলাদেশ। আজকের ভিডিও টপিক হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ডিসিআর এবং খাজনা একই জিনিস কিনা। আসলে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যদি আপনি আমার টফি চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাই মূল টপিকে। ডিসিআর হচ্ছে ডুপ্লিকেট কার্বন রসিদ, অর্থাৎ একটা জমি যখনই আমরা জমা একত্রীকরণ অথবা যদি আমরা খারিজ করি, তখন খারিজ করার জন্য একজনের নাম থেকে, অর্থাৎ এখন খারিজ কি বা জমা একত্রীকরণ কি? খারিজ হচ্ছে একটা জমি একজনের নামে আছে, সেই জিনিসটা তার নামটা কর্তন করে অন্যজনের নামে স্থানান্তর করা বা অন্যজনের নাম সেই জায়গায় প্রতিস্থাপন করাটাই হচ্ছে খারিজ। সাধারণভাবে বুঝলে বোঝা যায় যে খারিজ অর্থ বাদ দেয়া বা পরিবর্তন করা। এই কারণে খারিজ হচ্ছে একজনের নাম কর্তন করে সেখানে আরেকজনের নাম প্রতিস্থাপন করাটাই হচ্ছে খারিজ। আর জমা একত্রীকরণ এই বিষয়টা হচ্ছে এরকম যে একজন মালিকের নামে যদি 5টা 7টা বা 10টা 15টা যতগুলোই খতিয়ান থাকুক না কেন, সবগুলো খতিয়ান যদি একটা খতিয়ানের অন্তর্ভুক্ত করা হয় তখন তাকে জমা একত্রীকরণ করা হয়। তো এই জমা একত্রীকরণ করার জন্য অথবা খারিজ করার জন্য আমরা যে সরকারকে ফিটা দিয়ে থাকি, সেই ফির পরিবর্তে বা সেই ফির বিপরীতে যে একটা দাখিলা বা যে একটা রসিদ আমাদের প্রদান করে, সেই রসিদটা হচ্ছে ডিসিআর, অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রসিদ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন খাজনা জিনিসটা কি এবং কেন দিতে হয়? আমরা সরকারের জমি ভোগ করি বা আমরা দেশের জমি ভোগ করি, এই জমির পরিবর্তে সরকারকে যে আমরা একটা ফি প্রদান করি সেটা হচ্ছে খাজনা। অর্থাৎ একটা খতিয়ানে একটা জমির সমস্ত ডিটেলস কিন্তু থাকে, অর্থাৎ একটা জমিতে বা একটা দাগে কতটুকু জমি আছে, সেই জমিটার মালিকের নাম কি, জমিটার প্রকৃতি কেমন, কত টাকা খাজনা প্রতি বৎসরে, কতটুকু পরিমাণ আছে সেই খতিয়ানের অধীনস্থ, সমস্ত বিষয় কিন্তু একটা খতিয়ানের মধ্যে থাকে। অর্থাৎ একটা মানুষের একটা আইডি কার্ডের মধ্যে যেরকম, জাতীয় পরিচয়পত্রের মধ্যে যেরকম সমস্ত পরিচয় তার দেয়া থাকে, নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ সবকিছু কিন্তু দেয়া থাকে, এরকম একটা খতিয়ানের মধ্যে জমির সবকিছু দেয়া থাকে। এ কারণে বলা হয়ে থাকে যে একটা খতিয়ান হচ্ছে একটা জমির পরিচয়পত্র বা আইডি কার্ড বা দলিল। তো এই দলিলের বিপরীতে আমরা সরকারকে যে ফিটা প্রদান করে থাকি সেই ফি হচ্ছে খাজনা। তো এখন এই যে দুইটা জিনিস অনেকে খাজনা এবং ডিসিআর এর ফির সাথে একত্রে গুলিয়ে ফেলেন। তো ডিসিআর হচ্ছে আমরা জমা একত্রীকরণ বা খারিজের যে ফিটা দিয়ে থাকি সেটা হচ্ছে ডিসিআর ফি, অর্থাৎ আর জমির বিপরীতে আমরা যে জমিটা ভোগ করতেছি বা যে জমিটা আমরা দখলভোগ করে আসতেছি, সেই জমির বিপরীতে আমরা যে খাজনা পরিশোধ করি বা যে ফি পরিশোধ করি সেটা হচ্ছে খাজনা। তো আশা করি বিষয় দুটি আপনাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে এই ধরনের প্রশ্ন বা জমি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্স খোলা থাকলে সেখানে অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা থেকে এতটুকু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটন অন করে দেবেন পূর্বের এবং পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক অথবা টফি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।